শালীনতায় একজন নারীর সৌন্দর্যটাই আলাদা, আর বোরকা আর হিজাব আর মাথায় ওড়না দিলে তো আরও বেশি ওয়াও লাগে। তো আমি চাই ওইভাবেই চলতে, এই জন্যেই প্রতিনিয়ত দেখছেন, হতে পারে আমি অভিনেত্রী, হতে পারি আমি মডেল, বাট আমার লুকটা এভাবেই ডিফারেন্ট। এই যে নতুন নতুন আউটফিট দিয়ে দর্শকদের নজর কাড়ছে, এই চমৎকার সাজটা আপনি নিজেই সাজছেন, আপনার কোনো কোরিওগ্রাফার আছে? দাদা আসলে আমার যে সাজ এটা হচ্ছে ইশারা জাহান, স্প্লেন্ডার বা ইশারা জাহান আপু, ইশারা আপুর কাছ থেকে আমার মেকআপ করা হয়। নিজেও মেকআপ করি মাঝে মাঝে, আর নিজে যখন মেকআপ না করি ইশারা আপুর কাছ থেকে আমার মেকআপ করা হয়। আর কনসেপ্ট যাই থাকে বা ডিজাইন যাই মাথায় আসে, হুট করে এটা আসলে আমি ভাবি যে আমি একটা ড্রেস দেখলাম, একটা শাড়ি, একটা থ্রি পিস গাউন, লেহেঙ্গা, এটা কিভাবে ডিফারেন্ট করা যায় যেন সবার সাথে না মিলে যায়, সেখান থেকেই আসলে করা, নিজেই এই যে রাজিপা প্রতিনিয়ত নিজের সৌন্দর্য এবং স্টাইল দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিচ্ছে, এরপরেও হুট করে আসলে কি জায়গা করে নিতে পারছি জানি এটা সামনে বা এই হয়তো দেখলে বারবার অনেকে আমাকে শো স্টপার হিসেবে রাখতে পারছে। তো এই যে এরপরেও যে দেখলাম রাজরিপা এত সুন্দর ভাবে দর্শকদের মনে জায়গা করে নেওয়ার পরেও মিডিয়া ছাড়ার একটা ঘোষণা, এরকম একটি স্ট্যাটাস আমরা দেখেছিলাম, কারণটা যদি একটু জানতে চাই। একদিন না একদিন তো জায়গা ছেড়ে যেতেই হবে, তাই না? আসলে একটা মান অভিমান থেকে আসলে হয়েছে আমার মুক্তি সিনেমাটা, আসলে কিছু শুটিং বাকি আছে, গান কিছু সিন, তো ওইটার জন্য আসলে আমি নিজেকে এখন 3 বছর আসলে ধরে রেখেছি। আমি চাই যে আমাকে নতুনভাবে মানুষ দেখুক, এবং আমি 39 থেকে 42 এর মধ্যে আমার ওয়েট ছিল গত 3 বছর, আমি ক্যারি করেছি। তো আমি সিক হয়ে যাই, দুর্বল হয়ে যাই, আমার চলতে ফিরতে আসলে কষ্ট হয়। থ্যাংক ইউ ভাই, থ্যাংকস। এবার রূপের ঝলক দিবে আপনার লাইফে। তো আসলে ওই কষ্ট থেকে যে এখনো শুটিং হচ্ছে না, একটা রাগ অভিমান থেকে যে এতদিন ট্রাই করছি, কারণ মুক্তি আমার স্বপ্নের একটা সিনেমা, যেটা এই সিনেমা রিলিজ হওয়ার পর আমার অন্য সিনেমা না করলেও আমি হ্যাপি হব, যেহেতু আমার এটা একটা প্রজেক্ট, আমার স্বপ্নের প্রজেক্ট। এখানে আমি অনেক হার্ডওয়ার্ক করেছি, এখানে আমি নিজে স্ট্যান্ড করেছি, ফাইট করেছি, কোনো দামি মান ছিল না মুক্তি সিনেমা, এবং আমার বুকের হাড় ফেটে যায়, আমার মাথায় চোখ লেগে আমার চোখে আঘাত পায়, আবার কোমরেও প্রবলেম হয়। তো সব মিলে আসলে এটা নিয়ে আমি খুব এক্সাইটেড, এবং শুধু আমি না, আপনারা সবাই এক্সাইটেড। তো আমি চাই আসলে মুক্তি সিনেমাটা রিলিজ হোক। মুক্তির কারণেই কি অভিমানটা? এই অভিমানটা আসলে আমার মুক্তি সিনেমা। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে যতটুকু জানি যে কোনো সিনেমার ক্ষেত্রে ফাইন্যান্সাররা খুবই, মানে যারা বিশেষ করে ব্র্যান্ডিংটা নিয়ে আমার কথা শেষ হয়েছে, এবং আমি আচ্ছা ব্র্যান্ড ওকে। তো দেখি মুক্তি সিনেমা যতদিন না রিলিজ না হচ্ছে ততদিন আপনাদের সব ক্যামেরার সামনে আমাকে পাবে।